এই আইপ্যাকে তল্লাশির নামে তথ্য ভান্ডার তৃণমূল কংগ্রেসের প্রচারের সেগুলি সরিয়ে নেওয়া যাওয়ার অভিযোগের যে প্রেক্ষিত চলছে আপাতত, তো তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই বার্তা বিনিময় ফোনে লিখিত, সেটি একটি সূত্র মারফত হাতে এসেছে এবং সেটির সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু সেটি অত্যন্ত উদ্বেগজনক এবং একটা বৃহত্তর ষড়যন্ত্র তাতে প্রতিফলিত হয়। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দাদা সম্বোধন করে লিখছেন, as per our sources 13 ED officers in the rank of assistant and deputy director would be traveling to Kolkata tomorrow morning by 6C 5014 and SG 263। একেবারে সফর সূচি দিয়ে বলা হচ্ছে, আরো ডিটেল রয়েছে এবং আরো মহারাষ্ট্র থেকে কেউ আসছেন, বিকেলে একজন সাইবার এক্সপার্ট আসছেন, এসব দেওয়া হয়েছে। এবং তারপরে একটি ইন্টারেস্টিং লাইন রয়েছে, they have scheduled an urgent meeting in CGO complex tomorrow as communicated from PS to HM Mr. সাকেত কুমার। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই ইডিদের গতিবিধি, কে কখন আসবেন, কবে কখন মিটিং হবে জরুরি, এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন এই যে বার্তাটি একটি সূত্র মারফত এসছে, এটা সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু যদি সত্যি হয় তাহলে এক হচ্ছে যে এই বিষয়টা, অর্থাৎ এই 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 ইডির তল্লাশির বিষয়টা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, এটা একটা বিষয়। দুই হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন। এই তথ্যটা যিনি দিচ্ছেন ইংরেজিতে লেখা, শুধু ওপরে ওই দাদা শব্দটা লেখা। আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। একটি সূত্র মারফত এই বিষয়টি পাওয়া, যদি সত্যি হয় মারাত্মক, সত্য কিনা দয়া করে সেটি যাচাই করা হোক।